বই প্রেমীরা যে মাসের জন্য অপেক্ষা করে বা যে ঋতুর জন্য, আমার মনে হয় সেটা শীতকাল। কারণ শীতকালে বই মেলা আসে। নদিয়া জেলা বই মেলায় এবছর আমি গিয়েছিলাম এবং বই সংগ্রহ করবো না করেও 3-4টে বই কিনে ফেলেছি এবং দিদিও 3-4টে কিনেছে। তো আজকের ভিডিওতে ব্লগ দেখেছেন? ব্লগ দেখেননি এখনো? তাহলে কি করে বুঝতে পারবেন কোন বই কখন কিনলাম? যদি বুঝতে হয় অবশ্যই আগে ব্লগ দেখে আসুন এবং তারপরে ভিডিওটা দেখুন, বা এই ভিডিওটা দেখার পরে ব্লগ দেখতে পারেন। আই বাটন এবং কমেন্টে লিঙ্ক দিয়ে রাখছি। দিদির ভিডিও আলাদা, আমার ভিডিও আলাদা, অবভিয়াসলি আমার ভিডিওটা বেশি ভালো। প্রথম যে বইটা আমি কিনেছি সেটা হচ্ছে মিগুয়েল দে সার্ভান্তেসের লেখা আদর্শ উপন্যাস। এই বইটা সম্পর্কে ব্লগে সমস্ত কিছু জানানো আছে এবং ব্লগে এই বইটার প্রকাশক নিজে জানিয়েছেন বইটা কিভাবে স্পেন থেকে অনুদান দিয়ে অনুবাদ করানো হয়েছে এবং বইটা প্রকাশ করা হয়েছে। সেই সমস্ত স্টোরি যদি জানতে হয় বা সেই সমস্ত কিছু যদি প্রকাশকের মুখ থেকে শুনতে হয় তাহলে অবশ্যই ব্লগটা দেখুন। মিগুয়েল দে সার্ভান্তেস বিশ্বের প্রথম উপন্যাসিক এবং তার লেখা প্রথম উপন্যাস ডন কিহোতে বা ডন কুইক্সোটে, সেই লেখকেরই আরেকটা উপন্যাস আদর্শ উপন্যাস। এই বইটা আমি যখন দেখলাম অনুবাদ তখন আমি কিনে নিলাম এবং প্রথম বই এবছর বইমেলা থেকে সংগ্রহ করে আমার এটি। বইটা অনুবাদ করেছেন রবীন্দ্রনাথ বিশ্বাস এবং বইটা সম্পর্কে আমি কিচ্ছু জানি না, কি নিয়ে বই সেটাও জানি না। ব্লাড বা ভূমিকা দেখেও বইটা কিনে নি, জাস্ট লেখকের নাম দেখেই বইটা কিনে নিয়েছি। এরপরে যে বইটা আমি কিনেছি সেটা হলো এই বইটা টলস্টয়ের গল্প এবং এই বইটা সম্পর্কে যদি ডিটেলসে জানতে হয় তাহলে আমাদের চ্যানেলে এই রিভিউ ভিডিও আসবে এবং সেটা দেখার জন্য যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দিন এবং সেই ভিডিও সবার আগে দেখার জন্য পাশে থাকা বেল আইকনে নোটিফিকেশন অল করুন, যাতে এই বইটার রিভিউ ভিডিও যখন আপলোড হবে এর পরের ভিডিওতে হয়তো তখন সবার আগে আপনি দেখতে পারবেন সেই ভিডিওটা। এই বইটা সম্পর্কে আমার ভিডিও করা কমপ্লিট এবং আশা করি খুব তাড়াতাড়ি আসবে। তো এই বইটা সম্পর্কে কিছু জানাচ্ছি না, জাস্ট টলস্টয়ের গল্প এই নাম দেখে বইটা কিনে ফেলেছিলাম। এরপর যে বইটা আমি কিনেছি বইমেলা থেকে সেটা হলো বাংলাদেশের একটা স্টল থেকে আখতারুজ্জামান ইলিয়াসের লেখা গল্প সমগ্র এই বইটা। এই বইটা আমি পেয়ে গেছিলাম এবং এই বইটা দেখার পর উইদাউট এনি থট আমি কিনে ফেলেছি। বাট আমার দিদি আমাকে বলেছে যে উপন্যাসগুলো হয়তো কিনে আনতে হতো। এই বইটাও কেনা ঠিক, কিন্তু বাট উপন্যাসগুলোও কেনা দরকার ছিল। বাট আখতারুজ্জামান ইলিয়াস অসাধারণ একজন লেখক, যারা জানেন, এবং বাংলাদেশের বিখ্যাত একজন লেখক, অন্যতম সেরা লেখকদের মধ্যে এনার নাম বারবার আসবেই। তো তার গল্পগুলো কেমন সেগুলো পড়ে দেখার আমার খুব ইচ্ছা ছিল, সেই কারণে আমি এই বইটা সংগ্রহ করেছি। নয়া উদ্যোগ থেকে প্রকাশিত হয় বইটা, 495 টাকা মুদ্রিত মূল্য। এবং হ্যাঁ, বইটা পড়া হয়ে গেলে অবশ্যই চ্যানেলে রিভিউ আসবে এবং তখনই জানাবো এই বইটা কেমন লাগলো। এরপরে যে বইটা আমি বইমেলা থেকে সংগ্রহ করেছি এবং আমার সংগ্রহ করা শেষ বই সেটা হলো আলালের ঘরের দুলাল, টেকচাঁদ ঠাকুরের লেখা এই বইটা। এবং এই বইটা সম্পাদনা করেছেন বারিক বরণ ঘোষ। যারা জানেন না এই বইটা সম্পর্কে তাদের জানিয়ে রাখি, বাংলার অন্যতম একটা সেরা বই। এবছর বই পড়তে গিয়ে, অর্থাৎ আমার সিলেবাসের বই পড়তে গিয়ে এই বইটার নাম জেনেছিলাম এবং সেখান থেকেই এই বইটা কেনার বাসনা বেশি জন্মায় এবং তারপরে এই বইটা এই বই মেলায় দেখে আমি কিনে ফেলেছি এবং পরে জানাবো অবশ্যই কেমন লাগলো। খুব বিখ্যাত বই এইটুকুনি জানি এবং খুব কম টাকায় বইটা পেয়েছিলাম, শৈশব প্রকাশনী থেকে 120 টাকা মুদ্রিত মূল্য। তো বইটা সংগ্রহ করেছি। এরপর যে বইগুলো দেখাবো সেগুলো আমার দিদি সংগ্রহ করেছে বই মেলায়। প্রথম বই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক রক্তকরবী। বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের শ্রেষ্ঠ নাটক হচ্ছে এই বইটি। তো এই বইটা মাত্র 40 টাকায় সাহিত্য বিহার প্রকাশনী থেকে দিদি কিনেছে এবং পড়ে দেখবে, খুবই ছোট বই, একদম 55 পাতার একটা বই এবং খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। দেখুন, দারুণ পেপার ব্যাগ এবং ক্যারি করার জন্য আমার মনে হয় দারুণ একটা বই। তো এই বইটা অবশ্যই খুব সুন্দর একটা বই, অন্যতম সেরা নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী এই বইটা। এরপরে যদি যে বইটা কিনেছে সেটি হলো অবধূতের লেখা মরুতীর্থ হিংলাজ। এই বইটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। মিত্রান ঘোষ থেকে প্রকাশিত এই বইটা, 250 টাকা মুদ্রিত মূল্য। এর বেশি এই বই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। দিদি পড়ার পর হয়তো এই বইটা রিভিউ নিয়ে আসবে চ্যানেলে, ততক্ষণ ওয়েট করুন বইটা সম্পর্কে পুরোপুরিভাবে জানার জন্য। এরপরে যে বইটা কিনেছে সেটা হলো নির্বাচিত গার্সিয়া মার্কেজ। মার্কেজের নাম শোনেননি হয়তো, এরকম পাঠক খুব কমই আছেন। বিখ্যাত লেখক মার্কেজের গল্পগুলোর অনুবাদের একটি বই এই বইটা। র্যাডিক্যাল থেকে প্রকাশিত হয় এই বইটা এবং 150 টাকা মুদ্রিত মূল্য। মাত্র 41টা গল্পই মার্কেজ লিখেছিলেন তার নিজের জীবনে, কিন্তু তার মধ্যে এখানে যে গল্পগুলি সংকলিত হয়েছে সেগুলি হলো সুপ্ত সুন্দরীর বিমান, সন্ন্যাসিনী, আতঙ্ককর আগস্ট, বিষক্রিয়ায় মৃত 17 জন ইংরেজ, স্বপ্ন প্রসারিণী, মিসেস ফোর্বসের সুখী গ্রীষ্ম, বালতাসারের ঋণ অপরাহ্ন, হারানো সময়ের সিন্ধু, বৃষ্টির মধ্যে আসে একটি মানুষ, যে মহিলা এসেছিল সন্ধ্যা 6টায়, নীল কুকুরের 2টি চোখ, কার্লুস পাখিদের রাত। এই কটি গল্প এই বইতে সংকলিত হয়েছে এবং মার্কেজকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তো মার্কেজের এই অনুবাদের বইটা দিদি এই বছর বইমেলা থেকে সংগ্রহ করেছে এবং আমরা যে বইটা শেষ সংগ্রহ করেছি এই বইমেলায় সেটা হলো, আমরা বললাম এই কারণে, কারণ আমি আর দিদি দুজনে মিলেই এই বইটা কিনেছি এবং এই বইটা কেনা দরকার, অনেকদিন ধরে বাড়িতে দরকার ছিল।
ফাইনালি কিনে ফেলেছি বইটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা। হ্যাঁ, আমাদের কাছে সঞ্চয়িতা ছিল না, তো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার ফ্যান আমি এবং দিদি দুজনেই। খুব ভালো লাগে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাগুলো। বোঝাপড়া আমার অন্যতম প্রিয় একটি কবিতা। তো এই বইটা ছিল না, সেই কারণেই একটু ভালো পেপার কোয়ালিটি যুক্ত খুঁজছিলাম, তো এই বইটা পেয়ে যাই এবং আমরা কিনে ফেলি। পতিত পাবন থেকে প্রকাশিত হয় বইটা এবং 320 টাকা মুদ্রিত মূল্য। বাকি যেগুলো দেখেছিলাম বই মেলাতে সেগুলোর থেকে এটার পেজ কোয়ালিটি বেশি ভালো হয়, এটাই নিয়েছি। এবং কারণ অনেকদিন রাখার ইচ্ছা, বইটা অনেকদিন থাকবে। পেজ খারাপ হলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো এইটা ছিল শেষ বই। এবছর নদিয়া বই মেলা থেকে আমরা যে যে বইগুলো সংগ্রহ করেছি সেগুলো এগুলোই, এবং আশা করি কলকাতা বইমেলায় এর থেকে যদি আমার বাবা টাকা দেয় তাহলে আরো 10 গুণ বই সংগ্রহ করব। ততদিন এই বইগুলোই পড়তে থাকবো। আজকের মতো এটা মানে কি, দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।